হ্যালো গাইস, আজকে আমরা অঙ্ক করব ক্লাস 10 এর ভ্যারিয়েশন। কোষে দেখি 13 অঙ্কগুলো আজকে করব। দেখো, বলেছে যে দুটি এ ও বি সম্পর্কিত মান লিখতে বলেছে। মানগুলি এ ও বি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখতে বলেছে, আর বলেছে যে ভেদ ধ্রুবকের মান লিখতে বলেছে। তো প্রথমে একটা বক্স দেওয়া আছে, এই বক্স থেকে আজকে অঙ্কগুলো করব। তো প্রথম বক্সটায় খাতায় লিখে নিচ্ছি। তো প্রথম বক্সটা কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে এ আর বি দেওয়া আছে, এর মান দেওয়া আছে আর বি এর মান দেওয়া আছে 25, 30, 45 এবং 250। আর বি এর মান কত দেওয়া আছে? 10, 12, 18 আর 100 দেওয়া রয়েছে। এটা দেখো যে প্রথমে ভাগ করলে কি হচ্ছে, আমার সবগুলো একই আসছে, তখন এটা কি ভেবে নেবো, যেটা সরল ভেদে রয়েছে। এ ভাজক বি করে নেব, তাহলে এটা কি সরল ভেদে রয়েছে। এবার এটা কি করলাম, ভাগ করলাম। এটা যদি গুণ করতাম তাহলে কি হতো না, গুণ করলে কত হতো? 250 হতো, এটা 360 হতো, এটা আলাদা আলাদা হতো কি হতো, এটা কি মিলতো না। ভাগ করলাম, কি সবগুলো একই এসছে, তার জন্য বলবো এটা কি সরল ভেদে রয়েছে। অতএব লিখতে পারবো কি এ ভাজক বি এটি ধ্রুবক, আর এ ও বি কি সরল ভেদে রয়েছে, অর্থাৎ এ সমানুপাতি বি, এটা লিখতে পারবো। এবার দুই দাগের অঙ্কটা রয়েছে, এক্স ও ওয়াই দুটি চল, তাদের সম্পর্ক লিখতে বলেছে। এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, এটাকে ভাগ যদি করতাম তাহলে কি ভাগ করলে এগুলো মিলতো না, তার জন্য এটা কি করেছি, গুণ করেছি। এটা তোমাকে কি করতে হবে, প্রথমে মনে মনে করে নিতে হবে। তাহলে এটা কি গুণ ফল কি একটি ধ্রুবক, তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে, অর্থাৎ এক্স সমানুপাতিক কি 1/y হয়ে গেল। এবার দেখো 3-এর 1 দাগের অঙ্ক রয়েছে, বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবে? ভেদ তত্ত্বের সাহায্যে কি করতে বলেছে। দেখো 5 ঘন্টা সমান কত, 300 মিনিট, 60 দিয়ে গুণ করলাম। ধরি এটা যেহেতু ভেদ তত্ত্ব শব্দ বলেছে, তাহলে ধরবো সময় আর দূরত্ব ধরে নিলাম, সময়কে টি আর দূরত্বকে এস। সময় ও দূরত্ব কি সরল ভেদে রয়েছে, টি সমান কত এস, তাহলে টি সমান কি টি সমান কত কে এস। সমানুপাতে উঠে গেলে কি করতে হয়, কে নিতে হয়, কে একটি ধ্রুবক, অতএব টি এর মান জানি এবং এস এর মান জানি। তাহলে এখান থেকে কে এর মান আমি পেয়ে গেলাম, 25 বসালাম, এখানে কে ইন্টু কত 14, তাহলে কে সমান কত হলো, 25-এর 14 হয়ে গেল। কে সমান কত, 25-এর 14। এবার এখন যদি টি সমান কত 300 বের করেছিলাম, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে টি এর মানটা কি বসে দিলাম, আর এখানে কে এর মান জানি, আর এস এর মানটা কি বের করতে বলেছে। যেহেতু বলেছে কি কতটা পথ যাবে মানে দূরত্ব যাবে, তাহলে এস সমান কত পেয়ে গেলাম। এখানে কাটাকাটি করলে কি 12 গুণিত 14 হলো, তাহলে সমান কত হলো, 168 কিমি যাবে। এটা হচ্ছে অঙ্ক। এবার 2 দাগের অঙ্কটা দেখো, যে আমাদের স্কুলের একটি শ্রেণীর 24 জন শিশু মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে গোটা গোটা সন্দেশ পেত। কতগুলো গোটা সন্দেশ পেত, 4 জন কম মধ্যে প্রত্যেকে কতগুলি গোটা গোটা সন্দেশ পেত, ভেদ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে বলেছে। দেখো, ধরি জন কত ধরলাম, এ ধরলাম, আর সন্দেশ বি ধরলাম, তাহলে জন ও সন্দেশের মধ্যে কি রয়েছে, ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে এ সমানুপাতিক কি 1/b, তাহলে এ সমান কত হলো, কে বাই বি সমান কত, এটা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর যেটি সমানুপাতে উঠে দিয়েছে, তাহলে কি কে ধরেছি, কেটা কি একটি ধ্রুবক। তাহলে এখন এ সমান জানি আর বি সমান জানি, তাহলে কি এখান থেকে কে এর মান বের করলাম, কে এর মানটা কত হচ্ছে, 120 হচ্ছে। তাহলে 1 নম্বর সমীকরণে কি জানি, এর মান জানি আমি কি 120/b জানি। তাহলে এ সমান কত হতো, 24 - 4, কারণ বলেছে যে 4টা সন্দেশ কম হতো, তাহলে কতজন কত করে সন্দেশ পেত, আর এটা হচ্ছে 20। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পেলাম 20 সমান কত হলো, 120/b সমান, এটাকে গুণ করে দিলাম কোনখানে, তাহলে 20b সমান কত, 120, b সমান কত 6। এটা হচ্ছে উত্তর। এবার 3 দাগের অঙ্ক দেখো, যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসী 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিন কাটতে হলে অতিরিক্ত কতজন
কাজ করতে হবে তা ভেদ তত্ত্বের সাহায্যে প্রয়োগ করে লিখতে বলেছে, ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে। তাহলে জন ধরলাম এ আর দিন ধরলাম বি ধরি, তাহলে জন ও দিনের মধ্যে কি ব্যস্ত সম্পর্ক, তাহলে এ সমান কত পেলাম 1/b, তাহলে এ সমান কত k/b, কে হচ্ছে ধ্রুবক, সমানুপাতে উঠালাম তো কে পেলাম। তাহলে এখন এ সমান 50, বি সমান 18, দিন হলে এ সমান কত পাবো k/b, তখন কে সমান কত পেলাম এ বি, কোনখানি গুণ, তাহলে এ সমান কত পেলাম 18 গুণিত কত 50, তাহলে কত হলো 900 হলো। এবার এবার দেখো 1 নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, এ সমান কত 900/b, এটা কি 2 নম্বর সমীকরণ। এবার বি কত বলেছে 15 হলে 2 নম্বর সমীকরণ থেকে পাবো কি এ সমান কত 900/15 সমান কত 60 জন, তাহলে 50 বিয়োগ 10 সমান কত 10, 50 60 বিয়োগ 50 সমান কত 10 জন, 10 জন কি আরো লাগবে হচ্ছে। এরপরে যদি অঙ্কগুলো তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, এরপরে অঙ্কগুলো ভালোভাবে সলিউশন করে দেবো খাতার মধ্যে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।